আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা গতকালকের। গতকাল আমরা হঠাৎ করে মাগুরা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম। গতকাল মনটা অনেক বেশি খারাপ ছিল, কিন্তু আজ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা খালামণি অনেকদিন ধরে বেশ অসুস্থ ছিল। গতকাল তার অপারেশন হয়। এইজন্য মূলত আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিলাম গতকাল। আমি, আম্মু, আমার মামা আমরা ৩ জন আমাদের সিটে বসে পড়েছি। খালামণির অপারেশনের কথা শুনে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। চিন্তায় ছিলাম, মনটাও খারাপ ছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে খালামণি এখন সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন। আমাদের পৌঁছাতে বেশ রাত হয়ে গেছিল জ্যামের কারণে। অনেক বেশি ক্ষুধাও পেয়ে যায়। একটা হোটেলে আসছিলাম আমি, আম্মু আর মামা। যাই হোক, হোটেলের খাবার আমাদের কারোরই ভালো লাগলো না। অনেক ঘোরাঘুরি করে দেখার পর সিদ্ধান্ত নিলাম যে ভাত খাবো না, আমরা রুটি খাবো। মামাকে বললাম, মামা রুটি নাও, ডিম ভাজি নাও, ডাল নাও। মামা এগুলাই নিল। আমরা এগুলা খেয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে পরিবারের কেউ অসুস্থ হলে কিছুই ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আজ মনটা আলহামদুলিল্লাহ ভালো আছে। ছোট বড় যাই হোক, আপনাদের সাথে শেয়ার না করলে আসলে এখন ভালো লাগে না। এইজন্য আমার ভালো মন্দ সবকিছুই টুকটুক করে যা পারি আপনাদের সাথে শেয়ার করি। খাওয়া-দাওয়া শেষ করে আমরা আবার রওনা করলাম। বেশ রাত হয়ে যায়। পৌঁছাতে যেয়ে দেখি খালামণি আমাদের জন্য জেগে বসে আছে। দেখে খুব ভালো লাগলো। অনেক সময় সবাই মিলে গল্প করলাম, আড্ডা করলাম, খাওয়া-দাওয়া করলাম একসাথে বসে। অনেক বেশি চিন্তায় ছিলাম, কিন্তু কেউ আমরা খালামণিকে বুঝতে দিই নাই আমাদের ভেতরে কি চলতেছে। হসপিটালে চলে আসছি। পরিবেশটা অনেক সুন্দর ছিল, একদম পরিষ্কার ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা এগুলোর জন্যই আমি ভিডিও ছেড়ে থাকি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।